শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্দ্রা জয়দের ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সবাইকে নিয়ে আজকের আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। তো আজকে তোমার নিরামিষ রান্না করব। সকাল সকাল উঠে দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে আমার বড় ছেলের জন্মদিন, সেই জন্য তোমার সকালবেলা উঠে চান টান করে পুজো টুজোগুলো সব সেরে নিয়েছি। তা নাহলে ধরো রান্নাবান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। আর মোটামুটি ধরো আজকে তেমন আয়োজন বলতে তোমার যেহেতু এমনিতে ধরো হবে না, 1 বছর আমাদের কালো ছুত আছে, সেই জন্য ধরো হবে না। তো একটু ছেলেকে একটু পায়েস আর একটু যা যা খেতে ভালোবাসে সেইগুলো একটু রান্না করে দেবো। তো আজকে আমাদের নিরামিষ রান্না হবে, মাছ মাংস কিছুই হবে না, সেই জন্য ছেলের মনটা একটু খারাপ। তো যাই হোক, তো ও মোটামুটি যেগুলো খেতে ভালোবাসে সেইগুলো করলাম। আর সকালবেলায় উঠে দেখো একদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি আর একদিকে মুগের ডালটা ভেজে রেখেছি। আর বাইরে উনুনে আবার একটু ছোলার ডাল বসিয়ে দিয়েছি, কেননা বিকেলবেলায় আবার ধরো লুচি খাবে বললো। তো সকাল সকাল রান্নাবান্নাগুলো না করে নিলে ধরো অনেক দেরি হয়ে যাবে। আর মোটামুটি রাত্রিবেলায় ধরো আমি রান্নাবান্না মানে কমই চাই করতে। লুচিটা হলে সে এক জিনিস, কিন্তু আর অন্যান্য তরকারিগুলো আর ভালো লাগে না করতে। সারাদিন খাটাখাটনির পরে আবার বারবার রান্নাগুলো ভালো লাগে না। সেই জন্য তোমার একেবারে রান্নাবান্নার যা যা দরকার সারা দিন রাতে সব ধরো করে রেখেছি। আর তোমার এবার তো ধরো নেমন্তন্ন বলতে তেমন কাউকেই বলা হয়নি, শুধু যেহেতু বাবা মা কাছে রয়েছে সেই জন্য বাবা মাকেই বলেছি। আর এদিকে মায়ের জন্য একটু ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, কেননা ধরো এদিকে এটা ওটা রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। আবার ধরো 2 ছেলেও রয়েছে, তোমাদের দাদাও আছে, সেই জন্য একটু ভাতটা বসিয়ে দিলাম। আর একটু ফ্রাইড রাইস যেহেতু খেতে ভালোবাসে, তো ফ্রাইড রাইসের জোগাড় টোগাড়গুলো করে নিয়েছি। মা সেই দিকে ধরো কেটে বেছে দিচ্ছে। আর ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছে, ছোলার ডালটা ধরো সম্বারা দিয়ে দেবো। তারপরে একটু ভেজ ডাল করব, আবার পনির করব। মোটামুটি এটা ওটা করতে ধরো অনেকটাই বেলা হয়ে যাবে, সেই জন্য ধরো বাইরে একবার ঘরে একবার এই করে বেড়াচ্ছি। আর এদিকে সকালে রান্নাবান্না ভাত ডাল হয়ে মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে তারপরে একটু পরে তোমার ফ্রাইড রাইসটা বসিয়েছি। তো ফ্রাইড রাইসের চালটা তোমার বাইরেই বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। কেননা গ্যাসে দেখবে যাই হোক একটু উনুনের তুলনায় আমার মনে হয় যে একটু দেরি হয়। যাই হোক, তোমার এইদিকে ভাতটা বসিয়ে দিলাম। আর ওইদিকে ঘরে তো মোটামুটি রান্নাবান্না সবই হয়ে গেল। একটু ভাজা করেছি, আলু ভাজা করেছি। আর এদিকে তোমার ডাল ধরো 2 রকম ডাল হয়েছে, ছোলার ডাল, মুগের ডাল। আর একটু আলু পোস্ত করবো, দুধের সঙ্গে খেতে আলু পোস্ত কিন্তু ভালোই লাগে। তাছাড়া ধরো তোমার মানে ছেলেরাও খেতে খুব ভালোবাসে, সেই জন্য একটু আলু পোস্ত করলাম। এই পোস্ত আবার একটু রেখে দিলাম, ধরো পনিরের মধ্যে দিয়ে দেবো, গ্রেভিটা ভালো হবে সেই জন্য। তেমনি পনিরের মধ্যে ধরো পোস্ত কাজু দিলে বেশ ভালোই লাগে, টেস্টটা অন্যরকম হয়, সেন্টটা অন্যরকম হয়। তো মোটামুটি ধরো এই তারপরে ধরো ফ্রাইড রাইস আর লুচির সঙ্গে যেহেতু খাওয়া দাওয়া, সেই জন্য পনিরটা বেশি ঝোল টোল করবো না, একটু গ্রেভি করবো। যাই হোক, মোটামুটি সব রান্নাবান্না হয়ে গেছে। আর এখন তোমার অনেকটা দুপুর হয়ে গেছে। তো পনিরটা মোটামুটি শেষের দিকে পনিরটা নামিয়ে চাটনিটা করবো, তাহলে মোটামুটি রান্নাবান্না হয়ে যাবে। তাই দুপুরের দিকে অত সাজিয়ে গুছিয়ে ছেলেকে খেতে দিতে পারিনি, সময় হয়ে ওঠেনি। তো মোটামুটি সবাইকে এমনি দিয়ে দিলাম। তারপরে রাত্রিবেলা লুচি টুচি করে একসঙ্গে 2 ভাইকে তোমার সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তো আজকে ধরো মোটামুটি ব্যস্ততা করে ভালোই সারা দিনটা চলে গেল। 2 হাত আর 2 পা কোনো সময় আমি স্থির রাখতে পারিনি। সকালবেলায় উঠে ধরো পরপর চলছেই। তো ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যে নতুন বন্ধুরা রয়েছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমার আজকের মতো এই পর্যন্তই, পরের ব্লগে দেখা হচ্ছে। আর তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয় আর মানুষের মতো যেন মানুষ হতে পারে। মান হুঁশ এই দুটো যেন নিয়েই ও বড় হতে পারে। তা নাহলে এখনকার সময় মানুষ হওয়া সত্যিই খুব কঠিন, পড়াশোনা ভালো হলে কিন্তু মানুষ হওয়া যায় না, আমি এটাই মনে করি। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা।